হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সুলতানাস কুকিং ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো সরিষার শাক দিয়ে একটি চাশনি বা ভর্তা। কাঁচা সরিষার শাক দিয়ে, সেটা হচ্ছে সরিষা শাকের চাশনি। এটি যাদের ঠান্ডা লেগেছে অথবা যাদের ডায়াবেটিস আছে অথবা যারা কোষ্ঠকাঠিন্যতে ভোগেন তাদের জন্য এই ডিশটি খুবই উপকারী একটি ডিশ। আর এই ডিশটি আমি আমার শ্বশুরবাড়িতে এসে খেতে শিখেছি। এই ডিশটি তৈরি করতে আমাদের যা লাগবে: কাঁচা সরিষার শাক লাগবে, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে টমেটো কুচি, আর লাগবে হচ্ছে যে কোনো ভাজা মাছ, আর হচ্ছে তেলে রাখা শুকনা মরিচ। এখন আমি ভিউয়ার্স শাকগুলোকে যেভাবে তৈরি করেছি, আমি সরিষা শাকের পাতাটাকে নিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কুচু করে নিয়েছি। ঠিক যতটা কুচি করা যায় ঠিক ততটুকু কুচু করে নিতে হবে, তাহলেই চাশনিটা খুব ভালো হবে। এখন আমি যে বাটিতে এই চাশনি বা ভর্তাটা তৈরি করব, সেই বাটিতে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিব। এরপর আমি এতে নিয়ে নেব হচ্ছে স্বাদ মতো তেলে রাখা শুকনা মরিচ। এই চাশনিটা খুব বেশি ঝাল হলেও ভালো লাগে না, আবার কম ঝালেও ভালো লাগে না, মধ্যম ঝাল হলেই ভালো লাগে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে আমরা যেভাবে ভর্তা তৈরি করি সেভাবে মরিচগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মরিচগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছ। কাটা ছাড়িয়ে মাছটাকে আমি নিয়ে নিচ্ছি। মাছটাকে কাটা ছাড়িয়ে নেওয়ার পর মাছগুলোকে আমি ভালোভাবে আবারও পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব। যত ভালোভাবে মেশানো হবে ভর্তাটা কিন্তু ততই টেস্টি হবে। মাছ পেঁয়াজ মরিচের সাথে মেশানোর পর এতে আমি দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি এবং ধনিয়া পাতা কুচি। এই উপাদানগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। আমি আবারও বলছি, যে কোনো ভর্তাতেই প্রত্যেকটা উপাদান যত ভালো মিক্স করা হবে ততই কিন্তু স্বাদটা বৃদ্ধি পাবে। খুব ভালোভাবে সব উপাদানগুলো মেশানো হয়ে যাওয়ার পর আমি এই উপাদানগুলোকে শাকের সাথে এবার ভালোভাবে মিশিয়ে নিব। কচলে কচলে ভালোভাবে মেশাতে হবে, যাতে শাকটা নরম হয়ে যায় এবং ভর্তাটা খুব ভালোভাবে মিক্স হয়। এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে খাঁটি সরিষার তেল। ঝাঁঝালো সরিষার শাক, সেই সাথে সরিষার তেল মিলে অসাধারণ একটি ভর্তা তৈরি হবে এবং খুবই সুন্দর একটা স্মেল বের হবে। ভিউয়ার্স, আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, লবণ হয়ে গিয়েছে। ব্যাস ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার একটি সুন্দর কাঁচা শাকের একটি অসাধারণ ডিশ। অসাধারণ এ কারণে, এটি খেলে অনেক উপকার হয় এবং আপনারা যখন খাবেন, আমি যে বলেছি যে কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস অথবা যখন ঠান্ডা লাগে তখন গরম ভাতের সাথে এই ভর্তাটি খেলে খুবই ভালো লাগে এবং আপনাদের খুব উপকারে আসবে। তো ভিউয়ার্স, আমার এই ডিশটি অনেক ভালো লেগেছে বিধায় আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারাও আপনাদের নিকটজনের সাথে শেয়ার করবেন। আর প্লিজ লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।